Today, I am here to de influence you. Because not every video you see on social media is true. This is how real makeup looks like. Recently, আমার স্কিনে বিভৎস লেভেলের ব্রেকআউট হচ্ছে, লাইক ইউ গাইস ক্যান সি। আমি এটা নিয়ে খুবই ইনসিকিউর হয়ে পড়েছি। লাইক শো আপ অন দ্য ক্যামেরা অ্যান্ড ইয়েস, আমি মিথ্যে কথাও বলবো না, না আমি এটার কোনো প্রপার কজ খুঁজে পাচ্ছি, না আমি এটার কোনো প্রপার কিওর খুঁজে পাচ্ছি। সি, আমাদের মেয়েদের বডিতে না প্রচুর হরমোনাল চেঞ্জেস হয় and বয়সের সাথে সাথে সেটা বাড়ে কমে। আমার এখন মনে হয় যে এটা নিয়ে ইনসিকিউর ফিল করার কোনো মানে হয় না। নিজেদেরকেও দোষটা কি করে দিই বলতো? সে তো ছোটবেলা থেকে বলিউড টলিউডে দেখে এসেছি যে বলিউড অ্যাক্ট্রেস বলো টলিউড অ্যাক্ট্রেস বলো, সবার একদম স্কিন পুরো ক্লিয়ার প্লেন অ্যান্ড অলওয়েজ ফর্সা। ছোটবেলা থেকে মাথায় ঢুকে গেছে যে ফর্সা না হলে, ক্লিয়ার স্কিন না হলে সেই মেয়েটা সুন্দর না। বাট আদৌ সেটা কিন্তু সত্যি না। অ্যাকনে, স্কিন টেক্সচার, এভরিথিং ইজ নর্মাল। এন্ড যারা যারা পয়েন্ট আউট করে বলে না, এই তুই মেকআপ করিস বলে তোর স্কিনে এত অ্যাকনে বেরিয়ে গেছে, তাদের থেকে তো একদম 10 হাত দূরে থাকবে তোমরা। দিস ইজ দ্য অরিজিনাল অ্যান্ড রিয়েল মি উইথ অ্যাকনে মার্ক, স্কিন টেক্সচার অ্যান্ড হোয়াট নট। এটাও শুনতে হয়েছে যে মেয়েটার একটু ফর্সা হলে ভালো হতো। এখন যদি আমাকে ওরকম কথা বলে, আমি হয়তো তাকে ডিরেক্টলি বলে দেবো যে আপনার মেন্টালিটিটা আরেকটু ভালো হলে ভালো হতো। ইনফ্যাক্ট আমার পাশের বাড়ির এক টক্সিক আম্মা এটাও বলেছিল যে কালো মেয়েদের তো ফর্সা বর হয় আর ফর্সা ছেলেদের কালো বউ হয়। এখন ভালোবাসার রং দেখতে হবে? দিজ আর দ্য পিপল যারা এইসব কথা বলে মা কালীর পুজো করবে গিয়ে। আই থিঙ্ক ইটস টাইম যে আমরা এইসব লোকজনদের একদম পুরো মুখে ঝামাটা ঘষে দিই অ্যান্ড নিজেদের বিউটিটা আমরা নিজেরা সেলিব্রেট করি, বিকজ উই অল আর বিউটিফুল।